হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফট আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি একটা নতুন ডিজাইন বানিয়েছি, এটা কেমন করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে 27টা ঘর তুলে নিয়েছি, তারপরে কিছুটা ডিজাইন বানিয়ে রেখেছি। এখন তোমাদের সাথে শেয়ার করছি ডিজাইনটা কেমন করে বানাতে হবে। প্রথমে আমি একটা ঘর তুলে নিলাম, আর 3টি ঘরের মধ্যেই ডিজাইন হবে। এই 1 2 3 এই 3 নম্বর ঘরটাকে প্রথমে তুলে নিতে হবে, আর তুলে নিয়ে এই দুটো ঘরের ওপর দিয়ে স্কিপ করে দিতে হবে, ঢুকিয়ে দিতে হবে। এই যে তারপর এই দুটো ঘরকে বুনে নিতে হবে। এই যে এইভাবে বুনে নিতে হবে। উল্টো বুনে নিলাম, যেহেতু একটা ঘর ভেতরে চলে গেল, তার জন্য আমি কি করছি, সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে আবার 1 2 3 এই 3টে ঘরের মধ্যে ডিজাইন দুটো ঘরের উপর দিয়ে 3 নম্বর ঘরটা স্কিপ করে দিতে হবে। এই যে স্কিপ করে দিলাম, তারপরে এই সুতোটা সামনের দিকে নিয়ে এসে এখানে এইভাবে এই দুটো ঘরকে উল্টো বুনে নিতে হবে। একটা উল্টো বুনে নিচ্ছি, দুটো। আবার সুতোটা কি করতে হবে, সামনের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে 1 2 3 এই 3টে ঘরের মধ্যে ডিজাইন 3 নম্বর ঘরটাকে এই দুটো ঘরের উপর দিয়ে ঢুকিয়ে বের করে দিতে হবে। এই যে ঢুকিয়ে দেওয়া হলো। তারপর এই দুটো ঘরকে উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নিচ্ছি, সুতোটা সামনের দিকে নিয়ে এসে কাটার ওপর দিয়ে পেঁচিয়ে রাখবো। তারপরে আবার আরেকটা ডিজাইন করব, বানাবো। এই যে এই সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে উল্টো বুনে নিব। এই যে উল্টো বুনে নিলাম, আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। আবার এই 3টে ঘরের মধ্যে ডিজাইন 1 2 দুটো ঘরকে ছেড়ে 3 নম্বর ঘরকে সামনের দিকে টেনে নিয়ে এসে এর উপর দিয়ে ডিজাইনটা বুনে নিলাম। আর সুতোটা তো সামনেই আছে, আর এই দুটো ঘরকে উল্টো বুনে নিতে হবে। এই যে খুব সোজা ডিজাইনটা, বেশি কঠিন না। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে 1 2 3 এই 3 নম্বর ঘরটা এই দুটো ঘরের ওপর দিয়ে ঢুকিয়ে দিতে হবে, স্কিপ করে দিতে হবে। বাস এই দুটো ঘরকে উল্টো বুনে নিব। এই যে উল্টো বুনে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আবার সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই যে 3 নম্বর ঘরটা দুটো ঘরের ওপর দিয়ে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এই দুটো ঘরকে উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নিচ্ছি। আবার ঠিক একই রকম করে বানাতে হবে। আমি 27টা ঘর নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি ঘর নিতে পারো। আবার এই 3 নম্বর ঘরটা এই যে এটার উপর দিয়ে ঢুকিয়ে দুটো ঘরকে 3 নম্বর ঘরের ভেতরে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘরকে উল্টো বুনে নিব। এই যে উল্টো বুনে নিচ্ছি। এই সাইডে আমার আর ঘর নেই, তার জন্য এই দুটো ঘরকেও আমি উল্টো বুনে নিচ্ছি। এরপরে কি করতে হবে, পেছনে কাটায় যে এই দেখো ডিজাইনটা এমন হবে। কাঁটাটা উল্টিয়ে নিলাম। কাঁটাটা উল্টিয়ে নেওয়ার পরে এই কাঁটায় সবকটা সোজা বুনে নিব। তার জন্য আমাকে কি করতে হবে, এই সমস্ত ঘরটাই এই কাঁটার মধ্যে যতগুলো ঘর আছে সবকটাই আমাদের সেকেন্ড রোর মধ্যে সব সোজা বুনে নিতে হবে। এই যে আমি সোজা বুনে নিচ্ছি। সোজা বুনে নিচ্ছি।
যে ঘরটা কাঁটাটার ওপর দিয়ে উঠিয়েছিলাম সেই ঘরটাকেও সোজা বুনে নিতে হবে। এই যে সোজা বুনে নিচ্ছি। এই যে এইভাবে তোমরা বুনে নেবে। এই যে এই যে ঘরটা কাটার উপর দিয়ে সুতোটা পেঁচিয়ে নিয়েছিলাম সেই সুতোটাও সোজা বুনে নিতে হবে। এই সোজা বুনে নিচ্ছি। এই যে আমার নেওয়া প্রায় হয়ে গেল। দুটো ঘর বুনে নিলেই আমার সেকেন্ড রোটা হয়ে যাবে। এরপরে কি করতে হবে, থার্ড রো। এবার থার্ড রোতে কি হবে, সব প্রথম ঘরটা উঠিয়ে নিলাম, নেওয়ার পরে প্রতিটা ঘর উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নিচ্ছি। এই যে এইভাবে তোমরা প্রতিটা ঘরই উল্টো বুনে নিবে। এই যে আমি উল্টো বুনে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই ডিজাইনটা কেমন করে বানাতে হবে বুঝতে পেরেছ। আর খুব ইজি ডিজাইনটা। 3টে ঘর নিতে হবে, তার মধ্যে 3 নম্বর ঘরটার ভেতর দিয়ে 3 নম্বর ঘরটা উঠিয়ে নিতে হবে। নেওয়ার পরে দুটো ঘরকে ওর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এটাই ডিজাইন, এছাড়া আর কিছুই নেই। এই যে পেছনের কাঁটাটাও পুরোটাই সোজা বুনে নিয়ে আসতে হবে। আমি সোজা বুনে নিয়ে আসছি। এই যে এইভাবে তোমরা সোজা বুনে নিবে। 5th রোয়ে 5 নম্বর কাটার কাজ চলছে। তো হয়ে গেল প্রায়, আর অল্প বাকি আছে। এই যে খুব আস্তে আস্তে বানাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই যে হলো। এবারে কি করতে হবে, এই দেখো ডিজাইনটা প্রায় আমার উঠে এসেছে। আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার আবার নতুন ডিজাইন শুরু হবে। এই যে 3টে ঘর আছে, 3টে ঘরকে 3 নম্বর ঘরকে সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর ওপর দিয়ে ভেতরে ঢুকে নেব। তারপরে এই সুতোটা দিয়ে উল্টো বুনে নেব। আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো 3 নম্বর ঘরটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই দুটো ঘরকে ভেতরে ঢুকে দিলাম। দেওয়ার পরে এই ঘরটা কাঁটাটার ওপর দিয়ে সুতোটা নিয়েছি, সেটা এইভাবেই থাকবে। এই যে উল্টো বুনে, এই যে উল্টো বুনে নিচ্ছি। এই যে 3 নম্বর ঘর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে আসার পরে 3 নম্বর ঘরটাকে ওপর দিয়ে দুটো ঘরকে ভেতরে ঢুকিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে আবার দেখাচ্ছি। 1, 2, 3টে, এই 3টে ঘরের মধ্যে যে 3 নম্বর ঘরটা, ওকে কি করতে হবে, সামনের দিকে এই দুটো ঘরের ভেতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এই ডিজাইনটা এইখানে, এই খুব ইজি, সোজা। তারপরে উল্টো বুনে নিতে হবে। আর সুতোটা কী করতে হবে, সামনের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে কাটার সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে ওপর দিয়ে 3 নম্বর ঘরটা উঠিয়ে দিতে হবে। ব্যাস
হয়ে গেল আমার ডিজাইন। এটার মধ্যে কোনো কিছুই নেই, শুধু এটুকুই। আবার কাঁটাটা সামনে দিয়ে সুতো নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই দুটো ঘরকে তিন নম্বর ঘরের ওপর দিয়ে ঢুকিয়ে এই যে এইভাবে এটা 6 নম্বর কাটার মধ্যে ডিজাইনটা শেষ হয়ে যায়। 6 রো খুব ছোট ডিজাইনটা, দেখতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডিজাইনটা, আর দেখতে খুব সুন্দর ভালো লাগবে। যেগুলো সোয়েটার বাচ্চাদের, তারপরে হচ্ছে টুপি, মাফলারের মধ্যে এই ডিজাইনটা তোমরা দিতে পারো। ব্লাউজও বানানো যাবে। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে এইভাবে নিলাম, নেওয়ার পরে এই বুনে নিচ্ছি। নিশ্চয়ই তোমরা ডিজাইনটা বুঝতে পেরেছো। আর খুব ছোট ডিজাইন, 3 ঘরের মধ্যে এই ডিজাইনটা হবে। এই যে আমি দুবার দেখালাম। পেছনে সাইডে একটা ঘর আছে, ওকে বুনে নিব, আর পেছনে ঘরটা আমি শুধু সোজা বুনে নিতে হবে। আমি সোজা বুনে নিয়ে আসছি। আর এই কাটায় কি করতে হবে, যে ঘরটা কাটার উপর দিয়ে উঠেছি সেটাকেও সোজা বুনে নিতে হবে। এই যে কাটার উপর দিয়ে যে ঘরটা উঠিয়েছিলাম সেটাকেও সোজা বুনে নিতে হচ্ছে। এই যে দেখো ফ্রেন্ডস, এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটা এমন হবে। এই যে ডিজাইনটা দেখতে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।